শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য মার্শাল আর্ট খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না, বরং শৃঙ্খলা, মনোযোগ এবং ফোকাস বৃদ্ধিতেও সহায়তা করে। আজকাল তরুণদের মধ্যে এই চর্চাটি শেখার বেশ আগ্রহ দেখা যাচ্ছে। পেঞ্চাক সিলাত হলো ইন্দোনেশিয়ান মার্শাল আর্ট হিসাবে ওয়ার্ল্ডে পরিচিত হলেও এটা সাউথ ইস্ট এশিয়ার নিজস্ব আর্কিওলজি থেকে মালয় প্রভিন্সের এটা একটি মার্শাল আর্ট। এটা পারসিলাত, যে ইন্টারন্যাশনাল পেঞ্চাক সিলাত ফেডারেশন, সেই ইন্টারন্যাশনাল পেঞ্চাক সিলাত ফেডারেশনকে স্বীকৃত, এবং 2019 সালে 19শে ডিসেম্বর ইউনেস্কো দ্বারা সার্টিফাই করে। আমাদের বাংলাদেশ অলিম্পিক কাউন্সিল, পাকিস্তান অলিম্পিক কাউন্সিল, ইন্ডিয়ান অলিম্পিক কাউন্সিল তাদের নিজস্ব প্ল্যাটফর্মে এই মার্শাল আর্টটা তাদের দ্বারা স্বীকৃত এরকম প্রায় 83টা দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এবার প্যারিসে যে অলিম্পিক টুর্নামেন্ট হয়েছে সেখানে ট্রায়াল ভার্সনে ডেমনস্ট্রেশন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল পেঞ্চাক সিলাত ফেডারেশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল প্রবোস সুবিয়ান্ত এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উনি লেফটেন্যান্ট জেনারেল প্রবোস সুবিয়ান্তর সৌজন্যে এবং একটি টিম প্যারিসে গিয়ে একটা ডেমনস্ট্রেশন করে। 28 সালে যে আমেরিকায় অলিম্পিক জুনিয়র অলিম্পিক হবে সেখানে জুনিয়ররা পার্টিসিপেট করবে। এছাড়া ওয়ার্ল্ডের প্রায় 83টা দেশ যারা অলিম্পিক অন্তর্ভুক্ত, এছাড়াও প্রায় 111টি দেশ এই পেঞ্চাক সিলাত, ইন্দোনেশিয়ান পেঞ্চাক সিলাতটা ট্রেনিং করে থাকে। এবং এছাড়া ইন্দোনেশিয়ার নিজস্ব সামরিকভাবে সমরকলা হিসেবে প্রশিক্ষণ আনাম কম্বাট, মালয়েশিয়ায় আনাম কম্বাট, থাইল্যান্ড সহকারে সাউথ ইস্ট এশিয়ার প্রত্যেকটি দেশে এবং বিশেষ করে ব্রুনেই তাদের নিজস্ব সোলজারদেরকে এই প্রশিক্ষণ দেয়। আর এই মার্শাল আর্টের শুধু স্পোর্টসেই অন্তর্ভুক্ত না, রিয়েলিস্টিক কম্ব্যাট সিস্টেম, যেটা মানুষের দৈনন্দিন জীবনে সেলফ ডেভেলপমেন্ট, সেলফ কনফিডেন্স এবং সেলফ ডিফেন্সের জন্য ব্যবহার হয়।